ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন স্থলসেনা। যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের। ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন স্থলসেনা। ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মারিন এক্সপেডিশনাল ইউনিটের ২৫০০ জন সদস্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। এই বিশাল বাহিনীটি উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ত্রিপোলির মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে পৌঁছবে। সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখছেন। যদিও মারিন সেনারা সাধারণত সমুদ্র এবং স্থল উভয় ক্ষেত্রেই কাজ করে, তবে এই প্রথম সুনির্দিষ্টভাবে স্থল অভিযানের উদ্দেশ্যে তাদের মোতায়েন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা করা অথবা ইরানের ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এই মোতায়েনের মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই যুদ্ধে তাদের সামরিক উপস্থিতি এবং আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে পেন্টাগনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এই সংঘাত অদূর ভবিষ্যতে শেষ করার কোনো পরিকল্পনা করছে না, বরং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইসরায়েলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এরোস্পেস বাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে ১ ও ২ টন ওজনের মোট ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসির এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাভি বলেন, এই অভিযানে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ এরোস্পেস ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, ইরানের ছোড়া এই ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ও শক্তিশালী হামলাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। মুসাভি দাবি করেন, এখন ইসরায়েলি শাসনের আকাশের আরেকটি অংশ ইরানের লক্ষ্যবস্তুর আওতায় চলে এসেছে। যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি। ইরানের খার্গ দ্বীপে হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ হুমকি দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর উপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। মুখপাত্র আরও বলেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল ও জ্বালানি অবকাঠামো যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে। প্রসঙ্গত, শুক্রবার ১৩ মার্চ রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। সিএনএনের ভৌগোলিক বিশ্লেষণে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে মার্কিন হামলার পরও খার্গ দ্বীপের তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। তথ্যসূত্র আল জাজিরা।